আমার রিসেপশন ব্রাইড ছিল 5th মার্চ 2025। তো আমার লোকেশন ছিল সিবি ব্লক কমিউনিটি হলে। তো ওখানে আমি চলে গেছি, আমার কল টাইম ছিল 3:30। তো চলে গেছি, চলে গিয়ে দেখলাম আশেপাশে ঘুরতে শুরু করলাম। সামনে দেখলাম গণেশ বাবা বসে আছেন, তাকে নমস্কার করে আমি আস্তে আস্তে পুরো ভেনিউ ঘুরতে লাগলাম, কারণ তখনও অবধি আমার যে ব্রাইড সে তখনও ভেনিউতে আসেনি। তো ভাবলাম যে এই ভেনিউ চারপাশটা একটু ঘুরি, ঘুরতে ঘুরতে একটু বিভিন্ন সব ভিডিও করতে শুরু করেছি। ভিডিও করতে করতে দেখছি কি সুন্দর সাজিয়েছে, মানে দারুণ কালার কম্বিনেশন এবং খুব সুন্দর করে সাজানো। তো চারিপাশটা পুরো ঘুরতে শুরু করলাম, ঘুরতে ঘুরতে দেখছি কোথায় কি হয়েছে। তারপরে টাইমের দিকে খেয়াল করলাম যে 3:30 বাজে। এরপর যেটা হয় আর কি, ব্রাইড আসবে লেটে, তারপর তারা শুরু হয়ে যাবে। তো প্রায় সব ঘুরতে ঘুরতে আধ ঘন্টা পেরিয়ে গেল। বসে রয়েছি, বসে থাকতে থাকতে ভাবলাম একটা ভিডিও করি। ভিডিও করলাম, ভীষণ টায়ার্ড ছিলাম, ব্যাক টু ব্যাক ওয়ার্ক যাচ্ছে, তাই ভাবলাম একটু বসে ভিডিও করে নিই। আর একটু বেশ যেন মনে হচ্ছিল, খুব রেস্টলেসও লাগছিল। তো তারপরে বসে থাকতে থাকতে সবাই যাতায়াত করছে, তারপরে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট চলছে। তো এই করতে করতে আমার ব্রাইড চলে এলো। কি মিষ্টি ব্রাইড, শ্রাবণী, খুবই মিষ্টি মেয়ে। একে আমি অনেক দিন ধরেই চিনি, আর এ আমার কাছে বুক করেছিল আমি 2018-এ একটা কাজ করেছিলাম, মানে মেকআপেরই কাজ। তো সেও তার ব্রাইডাল বুকিং ছিল আমার কাছে। তো সেই রেফারেন্সে শ্রাবণী আমাকে বুকিং করে। তো বুকিং করে এই দেখো ওর ফাইনাল লুক। ও ভীষণই হেজিটেশন করছিল। একবার আমি বলছি এই রকম করো, একবার ওই রকম করো, এই বলছিলাম আর কি। তারপরে ওর তো লুকটা ভীষণই পছন্দ হয়েছিল। তো তোমরা রিভিউটাও শুনে নেবে ওর কাছ থেকে। আর ঠিকঠাক মতো সাজানো কমপ্লিট হয়ে গেছিলো অন টাইমে। তারপর আমরা আস্তে আস্তে কেমন লেগেছে বলো? খুব সুন্দর লেগেছে। আমি তোমার উপরে পুরোটা ছেড়ে দিয়েছিলাম।